এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মসজিদরা প্রতিষ্ঠিত হয় আকরামুল সাহেব থেকে আরম্ভ করে আমরা জমানাজন আছে, আমরা নেতৃত্বে আমরা গ্রামের অর্থায়নে আর প্রত্যেকে 7 লাখ বা 2 লাখ 1 লাখ অর্থায়নে আমরা উজুহানা করতেছি। আর মসজিদটা অসমাপ্ত রয়ে গেছে, আংশিক কাজ আছে এখনো। এখানে এটা হওয়ার পরে আমাদের গ্রামবাসী উপকৃত এবং এই মসজিদে ভালো এসি আছে, অন্য মসজিদে কোনো এসি নাই, আমাদের মসজিদে এসি আছে, পাংখা আছে, বিভিন্ন সুযোগ সুবিধা আছে। আমরা মসজিদ 3 তলা, এই 3 তলা কিন্তু আমরা এই মসজিদটা এরপর বাইরেও আমরা নামাজ পড়ি। আমাদের গ্রামের সন্তানরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ আমরা এই মসজিদ নির্মাণ করেছি। আমি এই মসজিদের সর্বকনিষ্ঠ সদস্য, আর বাকি যারা আছেন সবাই আমার মুরব্বী সিনিয়র। আমাদের গ্রামের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, কোনো দল বিদল নাই, সবাই মিলেমিশে ইনশাল্লাহ আমরা এই মসজিদ তৈরি করেছি। আমাদের গর্ব এই মসজিদ। ইনশাল্লাহ ভবিষ্যতেও এই গ্রামের আমরা সকলে মিলেই এই ধরনের প্রতিষ্ঠান যেন আমরা পুনর্নির্মাণ করে রাখতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিকটও আমাদের এই আহ্বান থাকবে। এই মসজিদের সেক্রেটারি হিসেবে 2007 সাল থেকে দায়িত্ব পালন করে আসতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে 1815 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1230 হিজরিতে। এটা প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের গ্রামেরই একজন জমিদার সৈয়দ মীর আকরাম আলী, পুরা নাম ওনার। তো ওনার যে যারা পদস্থন পুরুষরা আছে তারা এখন এটা রক্ষণাবেক্ষণ করতেছে, প্লাস গ্রামের লোক আমরা সবাই। এই মসজিদটা যখন শুরু হয় তখন এই মসজিদটা খুবই ছোট ছিল। এটা আমাদেরও জন্মের আগে 1935 থেকে 1940 সালের মধ্যে মসজিদটা একবার রেনোভেশন হয়, বাড়ানো হয়। তারপরে 2017 পর্যন্ত এই মসজিদেই চলে। আমরা গ্রামবাসী একমত হয়ে এই মসজিদ আবার পুরাটা ডেমোলিশ করে নতুনভাবে আবার এই মসজিদ তৈরি করেছি। 3 তলা মসজিদ, 3 তলায় 1800 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রায় 200 বছর প্রায় হয়ে গেছে। এটা যখন প্রথম হয়েছে, প্রথম হতে গ্রামবাসী তাদের সাথে আলোচনা সাপেক্ষে তারা বলছে এটা নতুন করে ভেঙে সুন্দর করে সাজানো এবং আর্কিটেক্ট দিয়ে পরিকল্পনা মাফিক যে মসজিদে করছে। আমার মনে হয় এটা দৃষ্টিনন্দন। করবা থানার মধ্যে এরকম মসজিদ আছে কিনা সন্দেহ আছে। যখন এই মসজিদটা তৈরি করেন তখন মাত্র 6 থেকে 9 জন পর্যন্ত নামাজি ছিলেন। পরবর্তীতে যখন লোক সংখ্যা বেড়ে যায় তখন ধীরে ধীরে এটাকে কনস্ট্রাকশন করা হয় এবং ভেঙে ভেঙে এটাকে আনা হয়। এখন পর্যন্ত যেটা কাজটা করা হয়েছে, বিশেষ করে এই গ্রামের জানাজার জন্য বাইরে ঈদগাহ ব্যবহার করা হয় না, মসজিদের পিঠে আমাদের এই কাজটা করা হয়। এবং এই গ্রামের নয়, শুধু আমাদের এই অত্র এলাকা, বিশেষ করে কসবা থানাতে এত বড় মসজিদ এখন পর্যন্ত আর দেখা যায় না। প্রায় 210 বছর এই পুরানো মসজিদ থেকে এই গ্রামের সকল মুরব্বী এবং সর্বস্তরের লোকেরা এটাকে পুনর্নির্মাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে একটি সুন্দর একটি মসজিদ রূপে রূপান্তরিত করেছেন। এই এলাকার প্রতিটা মানুষ এই মসজিদটিকে দেখার জন্য আসেন। সত্যি একটি সুন্দর এবং পরিকল্পিত মসজিদ। 50 শতক জায়গার উপর এই মসজিদটি। কসবা এলাকার অনেক লোক এই মসজিদটিকে একবার দেখার জন্য আসেন। এখানে অনেক সুন্দর পরিবেশ। আমরা অতীত গ্রামবাসী একসাথে ছিলাম, এখনও এই মসজিদটি করতে গিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে এই মসজিদটি করেছি। ভবিষ্যতেও এই গ্রামে যে কোনো প্রতিষ্ঠান আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ আগামী দিনে সকল কার্যক্রম করব। অষ্টদশ শতাব্দীতে যেখানে কসবার যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের মধ্যে দুইটা যুদ্ধ হয়েছিল, আলাউদ্দিন হুসেন শাহ আর হইল আপনার আরেকজন বৌদ্ধ কি যেন, এই দুইজনের মধ্যে যুদ্ধ হয়েছিল। আলাউদ্দিন হুসেন শাহের প্রধান সেনাপতি ছিল সৈয়দ জাফর। এই যুদ্ধের পরে আলাউদ্দিন হুসেন শাহ এই অঞ্চল জয় করে এবং তৎকালীন প্রধান সেনাপতি সৈয়দ জাফর এই অঞ্চল শাসন করছে এবং এই অঞ্চলে পুরা শাসন ক্ষমতার এই সৈয়দ জাফর ছিল। এখানে 2টা দুর্গ ছিল, একটা কসবার
কল্যাণ সাগরের কসবা স্টেশনের কোন দিকে, এটা আমি ঠিক আমার ধ্বংসাবশেষ আসিবিল্লা শুনি, আমি দেখি নাই। আর একটা দুর্গ ছিল শাহপুর, এই শাহপুর এই দুর্গ থেকে পুরা শাসন কসবার শাসন করতে হচ্ছে। কসবার শব্দের অর্থ হইল পার্সি শব্দ, এটা এই হলো ছোট শহর। এই পুরা শহরটাই পুরো সম্পূর্ণ নেতৃত্ব ছিল, উনি সমস্ত নেতৃত্ব করছেন সৈয়দ জাফর সাহেব। তার এই বংশধর আমরা আছি এখন পর্যন্ত, আল্লাহ রাখছে আমরা আসছি। আমরা শুরু সময় থেকে এই মসজিদ দেখতেছি, কারণ এটা পূর্বে ছিল মিরপাড়া জামে মসজিদ, শুধু একটা পাড়া ভিত্তিক ছিল। এটার মধ্যে আমাদের গ্রামের লোকজন সংকলন হয় না, বিদা গ্রামের যারা সম্মিলিতভাবে একত্রিত হয়েছে, এটা আমরা উন্নয়ন করি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।